মৌমিতা হালদার ৬ বছর ধরে সংস্কৃত পড়িয়েছেন এবং তারপর তার চাকরি চলে গেছে। চাকরিতে পরীক্ষায় আবার বসেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। যেহেতু 9-10-এ তিনি পরীক্ষায় বসতে পারেননি, স্বাভাবিকভাবে তার চাকরি ফিরে পাওয়ার আশা শেষ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ব্রেন স্ট্রোক হওয়ার পর তার এই শারীরিক অবস্থা নিয়েই আজকে মিছিলে হাঁটতে এসছেন। বলছি, এই অবস্থা তো আজকে এই মিছিলে হাঁটতে এসছেন, কি করব, উপায় নেই। চাকরিটা না হলে মরে যাব। আমাদের মুখ্যমন্ত্রী উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমার চাকরিটা না হলে আমি মরে যাব। আপনার সাবজেক্ট তো 9-10-এ নেই না, তাহলে 11-12-এ যেহেতু আপনার ভেরিফিকেশনের নাম আসেনি, তালিকায় নাম নেই, স্বাভাবিকভাবে আপনার চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই। না, ওই মানে মুখ্যমন্ত্রীকে বলছি যদি সিট বাড়ান তাহলে তো আমাদের হতে পারে, ওটাই বলছি। উনি তো খুবই মানে দয়াময়ী মানুষ, এটাই বলছিলাম। কি করব, এরকম মাথা যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়ে পারিনি। চিকিৎসক কি বলছেন? চিকিৎসক বলছে মানসিক চাপ নেওয়া যাবে না, বলছে যে সবসময় তুমি ভুলে থাকো। কিন্তু আমি খুব কষ্ট করে আগেরবারে চাকরিটা পেয়েছিলাম, ভুলতে পারছি না ওটার কথা। যে চাকরি 6 বছর ধরে করেছেন, দুর্নীতির জেরে সেই চাকরি আর ফিরে পাওয়ার কোনো আশা নেই। এই অবস্থায় তিনি আজকে সেই চাকরি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চাকরি ফিরে পাওয়ার তাড়নায় আজকে রাস্তায় নেমেছেন। তিনি প্রশ্ন তুলছেন, আশা শেষ, একমাত্র আসন বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন তবেই তার এই সমস্যার সুরাহা হবে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। গতকালের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু বিধাননগর পুলিশ একেবারে বদ্ধপরিকর। আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে মেট্রোর বিভিন্ন গেটেই কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তারা কিন্তু রীতিমতো সন্দেহভাজনদেরকে আটক করছে এবং যাদেরকে মনে হচ্ছে তারা ফ্রেশার, ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে কয়েকজন তারা অপেক্ষা করছিলেন ডিরোজিও ভবনের বাইরে, জমায়েত করা শুরু করছিলেন। সেখানেই কিন্তু দেখা গেল যে পুলিশ গিয়ে তাদেরকে ধরপাকড় করে নিয়ে গেলেন। এবং যে বিষয়টা তোমায় জানিয়ে রাখবো যে 2025 সালে যারা প্রথমবার পরীক্ষায় বসেছেন অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা, তারা কিন্তু আজকে আরও একবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে এখনও কিন্তু তুমি দেখতে পাচ্ছ মেট্রো গেটের বাইরে পুলিশ অপেক্ষা করছে। অর্থাৎ যে কোনো রকম যদি দেখা যায় যে 2025 সালের ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান্ডিডেট তারা আসছেন, তারা বিকাশ ভবন অভিযানের যেহেতু ডাক দিয়েছিলেন তাই তাদেরকে দেখতে পেলেই কিন্তু পুলিশ আটক করছে। তোমায় জানিয়ে রেখে যে গতকাল তারা এসেছিলেন বিকাশ ভবন অভিযান করতে, সেখানেই দেখা গিয়েছিল যে সেন্ট্রাল পার্কের কাছে তাদের মিছিল আটকে দেওয়া হয়। সেখানে তারা অবস্থান শুরু করেন এবং সন্ধ্যে নাগাদ তাদেরকে কিন্তু এখান থেকে রীতিমতো তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে তারা অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যে আজকে আবার পুনরায় তারা আসবেন। কিন্তু আজকে দেখা গেল যখন তারা এলেন, সকাল থেকেই কিন্তু পুলিশ রীতিমতো বদ্ধপরিকর, প্রত্যেককে কিন্তু দেখা গেল চিহ্নিত করে এক এক করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হলো। এবং ইতিমধ্যেই তুমি দেখতে পেলে যে কিছুক্ষণ আগে 10-15 জনের যেটুকু জমায়েত হয়েছিল সেটুকুও কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিন্তু 2025 সালের কোনো ফ্রেশার ক্যান্ডিডেট দেখলেই তাদেরকে কিন্তু ধরপাকড় করছে, তুলে নিয়ে যাচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে কি হচ্ছে আপনাকে, কেন আমরা আমাদের যোগ্য দাবির জন্য জানি না, কোনো প্রশ্ন ছাড়াই আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোনো মানে আপনারা কি বিক্ষোভ দেখাতে এসেছিলেন? আমরা কালকে এসেছিলাম, আজকে গণ আন্দোলন হবে। আর আপনাদের কর্মসূচি আজকে গণ ধর্নারে এই উত্তরটা দিতে হবে মুখ্যমন্ত্রী। তারপরে জোর করে তুলছে পুলিশ। এইভাবে ধাক্কাধাক্কি করতে পারেন না, এইভাবে ধাক্কাধাক্কি করতে পারেন না। আমরা এখানে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, আমাদের না এইভাবে করতে পারেন না।
আমরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা বসে দুপক্ষই কিন্তু আজকে পথে নেমেছে, অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী গতকালও যেমন তারা পথে নেমেছিলেন, বিকাশ ভবন অভিযান করেছিলেন, আজও কিন্তু তারা এসেছেন। আর একেবারে শুরু থেকেই কিন্তু পুলিশি ধরপাকড় একেবারে তুঙ্গে উঠেছে। আর অন্যদিকে যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারা কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান করবেন বলে ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছিলেন। আর ইতিমধ্যে বিকাশ ভবনের উল্টো দিকে তারা কিন্তু বসে পড়েছেন, অবস্থান বিক্ষোভ হচ্ছে। না আমরা যাবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।